The Psychology of Money. লিখেছেন মর্গান হাউজেল, উপস্থাপন দি ওপেন বাংলা অডিও স্টোরি। আপনি কি কখনো ভেবেছেন ধনী হওয়ার জন্য কি কেবল অর্থনৈতিক জ্ঞানই যথেষ্ট? আজকের পর্বে আমরা শুনব দ্য সাইকোলজি অফ মানি বইয়ের একটি সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ সারাংশ, যেখানে লেখক মর্গান হাউজেল আমাদের দেখিয়েছেন টাকার ব্যাপারে আমাদের মনোভাবই আসলে সবচেয়ে বড় শক্তি। প্রথমত, টাকা মানে শুধু হিসাব নয়। মনোভাব, অর্থনৈতিক সাফল্য কেবল হিসাবের খেলা নয়, এটা ধৈর্য, নিয়ন্ত্রণ আর দীর্ঘমেয়াদী চিন্তার উপর নির্ভর করে। দ্বিতীয়ত, ভাগ্য আর ঝুঁকি। সবার জীবনে থাকে একজন সফল মানুষের গল্পের পেছনে ভাগ্যের একটা বড় ভূমিকা থাকতে পারে, আবার অনেক ভালো সিদ্ধান্তও খারাপ ফল দিতে পারে। তাই কাউকে দেখে হিংসে নয়, নিজের পথে স্থির থাকুন। তৃতীয়ত, চক্রবৃদ্ধি শক্তি, ধৈর্যের জাদু। ছোট ছোট সঞ্চয় যদি সময়ের সঙ্গে থাকে তাহলে সেটা বিশাল সম্পদে রূপ নিতে পারে। সময়ই এখানে সবচেয়ে বড় বিনিয়োগ। চতুর্থত, খরচ কমানো। এর থেকে বড় ইনভেস্টের মুনাফা। আপনি কত টাকা ইনভেস্ট করছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনি কতটা সঞ্চয় করতে পারছেন। আয় বাড়লেও জীবনযাত্রার খরচ না বাড়ানোই বুদ্ধিমানের কাজ। পঞ্চমত, টাকার আসল শক্তি, সময়ের ওপর নিয়ন্ত্রণ। সবচেয়ে বড় সম্পদ হল নিজের সময়ের মালিক হওয়া, যেখানে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আজ কি করবেন, কাকে সময় দেবেন। 6, সবাই অর্থকে দেখে নিজস্ব অভিজ্ঞতা থেকে। কেউ হয়তো দারিদ্র্য দেখে বড় হয়েছে, কেউ বা প্রচুর সুযোগে। তাই টাকার প্রতি সবার মনোভাব আলাদা, সেটাই স্বাভাবিক। 7, আসল ধন কখনো দেখা যায় না। যে মানুষটা নীরবে সঞ্চয় করছে সেও হয়তো অনেক ধনী, কিন্তু যাকে আমরা দামি গাড়িতে দেখি সে হয়তো ঋণে ডুবে আছে। আসল সম্পদ সেটা আপনি খরচ করেননি বলেই সেটা আপনার আছে। শেষ কথা, অর্থের বিষয়ে সাফল্য মানে কেবল চটজলদি লাভ না, বরং ধৈর্য, আচরণ এবং সময়কে পাশে রাখা। এই মানসিকতাই গড়ে তোলে দীর্ঘমেয়াদে প্রকৃত সফলতা। এই ছিল দ্য সাইকোলজি অফ মানি এর উপর ভিত্তি করে একটি সংক্ষিপ্ত বাংলা অডিও উপস্থাপনা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন জ্ঞান নিয়ে ফিরে আসবো আবার। ধন্যবাদ।